এই ঘটনাটি একটি সত্যি ঘটনা। ঘটনাটিতে একজন ওয়াইফ আর একজন হাজব্যান্ড তাদের অনবরত ঝগড়া লেগে থাকতো। তো প্রতিদিন কন্টিনিউয়াসলি ঝগড়া তাদের চলতো, ভুল বোঝাবুঝি, ঝগড়া ক্যাচাল চলতোই তাদের। তো এ পর্যায়ে একদিন এই রকম পরিস্থিতিতে এসে পৌঁছয় যে হাজব্যান্ড তার ওয়াইফকে খুন করে ফেলে। তো যখন সে খুন করে তখন তাদের একটি বাচ্চা ছিল, সে তখন সেই মুহূর্তে স্কুলে ছিল। খুন করার পরে হাজব্যান্ড তার ওয়াইফকে যথারীতি কবরস্থ করে দেয়, কবর খুঁড়ে পুঁতে ফেলে। তো তার বাচ্চা ছেলে সে কিছুই জানতো না এই সম্বন্ধে। তো এরপর তার বাবা বাড়িতে এসে চিন্তায় পড়ে যায় যে ছেলে বাড়িতে আসলে তাকে কি বলবে, সে যখন তার মার খোঁজ করবে তখন সে কি বলবে। তো যথারীতি ছেলে বাড়িতে এসে একদিন কাটে, দুদিন কাটে, ছেলে তার মার খোঁজ করে না, তার বাবাকে জিজ্ঞাসা অবধি করে না যে মা কোথায়। যে ছেলে তার মাকে ছাড়া এক মুহূর্ত চলে না, সে আজ একদিন, দুদিন, 3 দিন কেটে যায়, তার মার খোঁজ করে না। তো এই ভেবে লোকটি প্রায় চিন্তায় পড়ে যায় যে ছেলে কেন 3 দিন হয়ে গেল আজকে মার খোঁজ করছে না। তো হঠাৎ একদিন ছেলে রাত্রে খেতে বসে তার বাবাকে জিজ্ঞাসা করে যে বাবা, আজকে 3 দিন ধরে তুমি মাকে কেন ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছ? তো যারা বোঝার তারা তো আশা করি বুঝে গেছেন। হয়েছে কি, তার মা প্রেতাত্মা রূপে এসে 3 দিন ধরে তার মৃত্যুর পরের দিন থেকে সেই দিন থেকেই হয়তো তার বাবার ঘাড়ে চেপে বসেছিল। যদিও তার বাবা সেটা টের পায়নি, কিন্তু ছেলে দেখতে পেয়েছিল। সেই প্রশ্নটা 3 দিন পর ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করে। এটা একটা সত্যি ভৌতিক ঘটনা।